আজ সূরা আনফালের 29 থেকে 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সরল অনুবাদ আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করো, তিনি তোমাদের জন্য সত্য মিথ্যার পার্থক্যকারী দান করবেন এবং তিনি তোমাদের থেকে তোমাদের গুনাহ খাতাকে মিটিয়ে দিবেন আর তিনি তোমাদেরকে ক্ষমা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মহা অনুগ্রহের অধিকারী। আর স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমাকে নিয়ে কাফেররা ষড়যন্ত্র করেছিল, এ মর্মে যে তারা তোমাকে অটুট রাখবে অথবা তোমাকে হত্যা করবে অথবা তোমাকে বহিষ্কৃত করবে। তারাও ষড়যন্ত্র করেছে আর আল্লাহ তাআলাও কৌশল অবলম্বন করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন উত্তম শ্রেষ্ঠতর কৌশল অবলম্বনকারী। সূরা আনফালের আলোচনা চলছিল বদর যুদ্ধের প্রেক্ষাপট, ঘটনা ইত্যাদি নিয়ে। বদরের বিভিন্ন নিয়ামত, আল্লাহ তাআলার কুদরতের আলোচনা আমরা করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান এবং সম্পদের মধ্যে যে মানুষ ফিতনায় পড়ে সেটার প্রতিও সতর্ক করেছেন, যে সন্তান ইত্যাদির কারণে এই আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলার ঘটনা যেটা গত তাফসিরে গিয়েছে, মানুষ কি করেছিল, একটা বিভ্রান্তিতে পড়েছিল। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা নিজেকে পিলারের সাথে আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك ويقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما، ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. وبك نستعين يا مستعان. محبت الشهادة قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান রব্বুল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত অসংখ্য শুকরিয়া ও কৃতজ্ঞতা আদায় করছি। তিনি আমাদেরকে মাগরিব নামাজ আদায় করে কালামে পাক থেকে তেলাওয়াত করবার, বলবার, শুনবার তৌফিক দান করেছেন। হৃদয়ের গহীন থেকে, অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজ সূরা আনফালের 29 থেকে 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সরল অনুবাদ, আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করো, তিনি তোমাদের জন্য সত্য মিথ্যার পার্থক্যকারী দান করবেন এবং তিনি তোমাদের থেকে তোমাদের গুনাহ খাতাকে মিটিয়ে দিবেন আর তিনি তোমাদেরকে ক্ষমা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মহা অনুগ্রহের অধিকারী। আর স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমাকে নিয়ে কাফেররা ষড়যন্ত্র করেছিল এ মর্মে যে তারা তোমাকে অটুট রাখবে অথবা তোমাকে হত্যা করবে অথবা তোমাকে বহিষ্কৃত করবে। তারাও ষড়যন্ত্র করেছে আর আল্লাহ তাআলাও কৌশল অবলম্বন করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন উত্তম শ্রেষ্ঠতর কৌশল অবলম্বনকারী। সূরা আনফালের আলোচনা চলছিল বদর যুদ্ধের প্রেক্ষাপট, ঘটনা ইত্যাদি নিয়ে। বদরের বিভিন্ন নিয়ামত, আল্লাহ তাআলার কুদরতের আলোচনা আমরা করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান এবং সম্পদের মধ্যে যে মানুষ ফিতনায় পড়ে সেটার প্রতিও সতর্ক করেছেন যে সন্তান ইত্যাদির কারণে এই আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলার ঘটনা যেটা গত তাফসিরে গিয়েছে, মানুষ কি করেছিল, একটা বিভ্রান্তিতে পড়েছিল। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা নিজেকে পিলারের সাথে, উস্তুয়ানার সাথে, খুঁটির সাথে বেঁধেছিল ইত্যাদি বিভিন্ন সমস্যা গিয়েছে। কিসের কারণে? এটা সন্তান সন্ততি, জমি জায়গা, অর্থ সম্পদের ফিতনায়। এটারই পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটি নাযিল করছেন যে দেখো, সর্ব অবস্থায় তোমরা তাকওয়া অবলম্বন করো। যেখানে যে অবস্থায় থাকো না কেন, সর্ব অবস্থায় তার হিসাব অনুযায়ী তাকওয়া দরকার। তাকওয়া কি? তাকওয়া ওয়াও কফিয়া ওয়াকিউন মূল ধাতু থেকে। এর অর্থ হলো বিরত থাকা, বেঁচে থাকা। তাকওয়ার দ্বারা কি বেঁচে থাকবো? তাকওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ থেকে বেঁচে থাকা, বেঁচে চলা। যে কোনো বেঁচে চলা, বিরত থাকাই তাকওয়া নয়। যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ, ক্ষতিকারক, সেগুলো থেকে বেঁচে চলা হলো তাকওয়া। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক লোক জিজ্ঞাসা করেছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তাকওয়া কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা একটি দৃষ্টান্ত দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। উনি বলেছেন যে
কণ্টকাকীর্ণ কাঁটা বিশিষ্ট রাস্তায় চলার সময় কাঁটা বেছে বেছে দেখে দেখে বেঁচে চলতে হয়, যাতে আমার পায়ে গায়ে কাঁটা বিদ্ধ না হয়। তাকওয়া হলো এমন যে তুমি দুনিয়ার জিন্দেগির পথে চলবা, চলতে যে পথে ঘাটে ডানে বামে বিভিন্ন গুনাহের সুযোগ আসবে। এই গুনাহের সুযোগগুলো কাজে না লাগিয়ে বিরত থেকে আল্লাহর সন্তুষ্টির করবে, আল্লাহর হুকুম অনুযায়ী চলবে। এটা হলো কি তাকওয়া। এখন যে যে রাস্তায় চলবে তার তাকওয়া ওই রাস্তায় তার জন্য, ওই রাস্তায় আর একজনের তাকওয়া নাই। বুঝাতে পারিনি? আপনি কাদামাটির রাস্তায় যাচ্ছেন পায়ে হেঁটে, এখানে আপনি কেমনে বেঁচে চলবেন যাতে কাদামাটি গায়ে না লাগে? এটাই তো আপনার তাকওয়া দুনিয়াবি হিসাবে। আপনি বড় একটা গাড়িতে চলতেছে, এখানে যাতে অ্যাক্সিডেন্ট না হয় সেভাবে বেঁচে চলাটাই আপনার তাকওয়া। আপনি খুব হাই রেঞ্জের 250 সিসির বাইক চালাচ্ছেন, সেই রকম যৌবনের তারুণ্যের উদ্দীপনা, তারুণ্যের উন্মাদনা, আবার এদিকে গাড়িরও রেস খেলার গাড়ি আছে না আজকাল, ভু ভু করে ঘোরে। আরো পিছনে যদি সেরকম কেউ থাকে তাহলে মোটামুটি রাস্তাঘাটে ডানে বামে আর তাকওয়া নাই নাকি? তখন আপনার তাকওয়া হলো এটাই যে গাড়ির বাইকের গতি কি রাখতে হবে? সীমিত রাখতে হবে। যার তাকওয়া তার। আপনি বাসায় গিয়েছেন, বাসায় আপনার নন মাহরাম আছে, যে আপনার মাহরাম নয়, তার সাথে পর্দা করা আপনার তাকওয়া, তার সাথে পর্দা করা আপনার তাকওয়া। আপনি অফিসে চাকরি করেন, আপনার অফিসে স্পিড মানি আছে। আপনার অফিসে কি আছে? স্পিড মানি, কাজের গতি বাড়ায়, গতিশীল মুদ্রা। বুঝেন নাই কথা? এখন তো ঘুষ সুদ বললে খেপে যায়, হুজুর সুদ ঘুষের বয়ান করে। বুঝেন নাই কথা? আপনার লাগে কেন? তখন আপনি খান, আরেকজনের তো লাগে না, তো আরো খুশি হয়। রডের জায়গা 22 দিলে যদি কষ্ট লাগে তাহলে বুঝতে আপনি রডের জায়গা 22 দেন। কি বুঝলেন? তাহলে কষ্ট লাগে কেন? দুধে পানি দিলে যদি এই বয়ান করলে কষ্ট লাগে তাহলে কাল লাগবো, যে দুধে পানি দেয় তারই তো কষ্ট লাগে। কি বোঝেন নাই? তাহলে তো বয়ানই করা যাবে না। দুধওয়ালা কবে আপনি দুধে পানি দেই না না দেই আমার স্বাধীনতার ব্যাপার, আপনি বয়ান দেন কি দেয়া যাবে? কি বোঝেন নাই কথা? রডের জায়গা 22 দিলে বাসাওয়ালা বলবে আমার রডের জায়গা আমি 22 দেই না, কি দিয়ে ইনকাম করে আপনার কি, আপনি বলার কি? তাতে এটাও বলা যাবে না। কি বোঝেন নাই কথা? সুদ খাওয়া বা সুদের সাথে জড়িত কে নাই তাহলে বলবে যে কি সুদের বয়ান করা যাবে না। আচ্ছা, সুদে খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, কি হুজুরদের পকেটের বয়ান না কোরআন হাদিসের বয়ান? আপনারাও তো জানেন, অনেক বড় হুজুর আল্লামা মুফতি তো হওয়া লাগবে না নাকি? কি কথা বোঝেন নাই? এটা কি বিশেষ কোনো মাসালা না সব হুজুরের একই মাসালা? বাংলাদেশ, সৌদি আরব সব। কি বোঝাতে পারি না কথা? বুকে হাত বাঁধা নিচে বাঁধা মতভেদ আছে। সুদ ঘুষ এইগুলো যে জালিয়াতি হারাম, একে কোনো মতভেদ আছে? কোনো মতভেদ নাই। এইটা বললো যদি গায়ের জ্বালা লাগে তাহলে এবার বুঝতে হবে কি সমস্যা। আচ্ছা, দ্বিতীয় আপত্তি হলো হুজুরা, এই বয়ানকারে হুজুরা আবার সুদ ঘুষ ওয়ালাদের বেতন নেয়। বোঝেন নাই কথা? আচ্ছা, যে হুজুরের বয়ান সুদ ঘুষ হারাম শুনছে সেই লোক সুদ ঘুষের টাকা মসজিদে দেয় কেন? কি বোঝেন নাই? আপনি সুদ ঘুষ হারাম টাকা মসজিদে দেন কেন? মসজিদ পবিত্র জায়গায়। বুঝেন নাই? আপনি পেশাব করা যেরকম হারাম কাজ মসজিদের মধ্যে, সুদের টাকা দেওয়াও তো হারাম কাজ। কি কথা বোঝেন নাই? না, জিনিসটা বোঝেন নাই। এখানে বসে আছেন, পেশাব করতেছেন না ইবাদত করতেছেন? ইবাদত করতেছেন। এখন যদি পেশাব করেন কাজটা জায়েজ হবে না হারাম হবে? হারাম হবে। আপনি যখন 2 টাকা মসজিদে দিবেন, এই 2 টাকা কোন জায়গাতে দিবেন? হালাল থেকেই তো দিতে হবে। হারাম টাকা তো দান করার কোনো সুযোগ নাই। মসজিদ কেন, মাদ্রাসাও দিতে হবে। হারাম টাকা তো দিতে হবে লিল্লাহ বোর্ডিং, গরিব মিসকিন এতিমদের সওয়াবের নিয়াত ছাড়া। তাও কিসের নিয়াত ছাড়া? সওয়াবের নিয়াত ছাড়া। প্রথম কাজ তো হলো মালিকের কাছে দেওয়া। যার থেকে ঘুষ নিছেন, যার থেকে সুদ নিছেন সেই মালিককে দিতে হবে। এটা বান্দার হক। কার হক? বান্দার হক, তাকে দিতে হবে।
যদি তাকে না পান তার ওয়ারিশকে দিতে হবে। যদি ওয়ারিশও খুঁজে না পান তাহলে নিজের জন্য সওয়াবের নিয়াত ছাড়া ওই প্রাপক যে মূলত অধিকারী, যার থেকে আমি সুদটা নিয়েছি বা ঘুষটা নিয়েছি, তাদের পক্ষ থেকে আপনাকে গরিব মিসকিনকে দান করে দিতে হবে। কল্যাণমূলক রাস্তাঘাটে ব্যয় করতে হবে, বাথরুম বানাইতে হবে। মসজিদে দেওয়ার জায়েজের কোনো সুযোগ নাই, কোনো মাযহাবে, কোনো স্কুল অফ থটে বৈধ নাই। আপনি দেন কেন? কি বুঝেন? এটা দোষ না, বুঝে নাই। 3 নম্বর কথা, আমরা কে বাক্সে কি দেয় এটা তো আমাদের দেখার সুযোগ নেই। ইমাম সাহেব থাকে সামনের দিক ফিরে, কে বাক্সে সুদের টাকা দেয়, কে ঘুষের টাকা দেয়, এটা আমি জানি না। এক তো আপনি আল্লাহর ঘর মসজিদটাকে আপনি নাপাক বানাইছেন, নাপাক টাকা দিচ্ছেন, এটা আমাদের হাতে নাই। শরিয়াত যেই জিনিস বান্দার হাতে নাই, সামর্থ্য নাই, সেই জিনিসের দায়িত্ব দেয় না, এই জন্য এটা আমাদের দায়িত্ব। 3 নম্বর বিষয় হলো, ইসলামী শরীয়তে মাসালা আছে, যখন অর্থ সম্পদ, টাকা পয়সা জিনিস সংমিশ্রিত হয়ে যায় এবং তার মধ্যে অধিকাংশ হালাল থাকে, সেখান থেকে নেওয়া খাওয়া জায়েজ আছে, সেখান থেকে নেওয়া খাওয়া কি আছে? জায়েজ। 4 নম্বর, আমাদের এই মসজিদের কথা অন্তত আমি জানি, আমার খাদেম সাহেব টাইপদের বলা আছে যে বাথরুমের যে টয়লেট টিস্যু জুতা কেনেন, বাথরুমের যত খরচ আছেন এগুলো নিয়াত করবেন বাক্সের মধ্যে সুদ ঘুষ আলাদা টাকা দিয়ে করতেছে। আর মসজিদের অন্যান্য যে ফ্যান ট্যান কিনবেন, এগুলো কিনবেন কিসের থেকে? হালাল টাকা দিয়ে। এটা শুধু ইমাম সাহেব না, আপনার জন্য বাতাস খাওয়া হারাম হয় যদি হারামের টাকা দিয়ে ফ্যান দেন। এবার বোঝেন, খালি হুজুরে ধরেন, কি বোঝাতে পারি নাই? এই ফ্যানের যে বাতাস খাচ্ছেন বসে বসে, এই যে লাইটের আলো নিচ্ছেন তো নাকি? না, বোঝেন নাই? এইটা যদি সুদ আর ঘুষের টাকায় হয়, আপনারও ওই বাতাস খাওয়া, আপনারও ওই লাইট নেওয়া হারাম। এই বোঝেন নাই? তাহলে আপনিও যেরকম, হুজুরও সেরকম। কি আপনিও মসজিদে এসে হারাম ব্যবহার করতেছেন, হুজুরও হারাম নিচ্ছে, কথার কথা। এইগুলো দোষ নাই, দোষ শুধু হুজুরদের বিরুদ্ধে। কপাল পোড়া হলে যা হয়, আল্লাহ হেফাজত করে। যারা হারাম খায় তাদের আল্লাহ রব্বুল আলামিন আলেমদের বিরুদ্ধে লেলায় দেয়, মানে ওরা আলেমদের বিরুদ্ধে যায়। কারণ ওর কপালে ওই ভালো ফেরেশতাটা থাকে না, যে মনের মধ্যে কি করব, ভালো কথা সৃষ্টি করবো, ওই ভালো ফেরেশতা থাকে না। নবী ইসলামের হাদিস, যখন বান্দা হারাম খায়, আল্লাহ ওই ভালো ফেরেশতারে বের করে দিয়ে ওই খারাপ শয়তানের কি করে দেয়? সুযোগ করে দেয়। ওখানে মনের মধ্যে এবার এইগুলোই উঠায়। আল্লাহ হেফাজত করুক, আমিন। তো তাকওয়া হলো যার যার জায়গায়, তার জায়গায় তাকওয়া, যে যে জায়গায় চলতেছে তার তাকওয়া সেই জায়গায়। আমি এখন কোরআন শরীফে তাফসির করতেছি, আমার তাকওয়া এখানে, তাফসির আমি ভুল করতে পারবো না, তাহলে আমার সমস্যা আছে। এখন তো তাহলে আমি তাফসির করছি, এখানে গুনার জায়গা কি? এখানে গুনার জায়গা হলো ভুল তাফসির করার, কোরআনের ভুল ব্যাখ্যা করার, ভুল হাদিস বলার সুযোগ আমার নাই। এখানে আমাকে সঠিক বলতে, এটা আমার তাকওয়া। যে যে জায়গায় আছে, যে মাছ বিক্রি করছে, তার তাকওয়া হলো সে মাছকে সঠিক মাপে সঠিক জিনিসটা দিবে। তাহলে সার কথা হলো, যে যে জায়গায় আছে তার তাকওয়া সেই জায়গায় ছিল, তার তাকওয়া কি সেই জায়গায়। এখন বিবাহিত মানুষেরও তাকওয়া আছে, বিবাহিত মানুষেরও কি আছে? অনেক সময় আমরা মনে করি বিয়ে করলে বুজুর্গ হয়ে গেছে, না, বিয়ে করলে বুজুর্গ হয় না। অনেক আছে বিয়ে করে আর গোসল করে না, ফজর কাজা, বুঝে নেই। তাহলে তাহলে সমস্যা না? এটা তো সমস্যা হয়। বিয়ে করেও অসুস্থতার কিছু দিন আছে, এই দিনগুলো তো বিভিন্ন মাসালা আছে, খবর নাই, জরিমানা আসে। এই জরিমানাগুলোর কি অবস্থা হবে? এইগুলো কত বড় বিপদ। এই জরিমানাগুলোর মূল্য প্রায় লাখ টাকার কাছে আসে। এইগুলো দেখা গেছে আমরা অনেক সময় জানি না, এটাও তাকওয়ার খেলাফ। তো তাকওয়া আমরা খালি মনে করি যে সুদ ঘুষ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, জেনা করা, এগুলো বেঁচে থাকলে হলো না। আমাদের প্রতিদিনকার চলাফেরা, ওঠা বসার মধ্যে যার যার জায়গায় তার তাকওয়া রয়েছে। শয়তান সবাইকে একই ধোঁকা দেয় না, কথা বোঝেন একটু। উদাহরণস্বরূপ, কথার কথা, আমাকে শয়তান বলবে না হুজুর একটু মদ খান, বুঝেন? কারণ জানে আমরা ওই লাইনে হাঁটিও না, ওই জায়গায় যাইও না, বা এটা বললে বেশি একটা কাম হইব না, আল্লাহ মাফ করুক, তাও এটা দাবি করার সুযোগ নাই। শয়তান কারে কোন অবস্থায় ধোঁকা দিয়ে ফেলে, আল্লাহ মাফ করুক, কথার কথা আর কি বলতেছে। তো আমারে সে ধোঁকা দিব কিসের? আমার হুজুরে গিরির মধ্যে ভুলে, বুঝেন? আপনারে ধোঁকা দিবে আপনার লাইনে। আপনি যদি স্কুলে পড়েন, আপনি
আপনার একটু বান্ধবীর ধোঁকা দিব। আপনি যদি ফেসবুক টিপেন আপনার একটু নাজায়েজ ছবি দেখার ধোঁকা দিব। আপনি যদি ইউটিউব দেখেন একটা গুনাহ নাটক সিনেমা দেখার কি করবে, ধোঁকা দিব। আপনি যদি চাকরি করেন আপনাকে স্পিড মানির ধোঁকা দিব, ইত্যাদি ইত্যাদি। আপনি যদি ব্যবসা করেন আপনাকে মাল কম দেওয়ার, মাপে কম দেওয়ার, মানুষকে ধোঁকা দেওয়ার কি দিবে, ধোঁকা দিবে। তাহলে যার যার তাকওয়া তার তার জায়গায়, সবাই শয়তান একই ধোঁকা দেয় না। এখানে যে আমরা আছি যে কয়জন, সবার ধোঁকা এক স্টাইলের না, শয়তানের আলাদা আলাদা মেহনত আছে। সহিহ বুখারীতে হাদিস আছে, শয়তান প্রতিদিন সমুদ্রের মধ্যে তার সিংহাসন নিয়ে বসে বসে প্রতিদিন রিপোর্ট নেয় কে কি করছে। এর মধ্যে বিভিন্ন রিপোর্ট নিয়ে সবচেয়ে ল্যাংরা যেটা দুর্বল, এটার রিপোর্ট শুনে ওকে কাছে বসায় আর ওর কি বলে গ্রেড বাড়ায় দেয়, সবচেয়ে বেশি মর্যাদা দেয়। শয়তানও সওয়াব দেয়, ওদের সওয়াব আর কি, বুঝলেন? আমরা যেরকম আল্লাহ থেকে সওয়াব পাই, গ্রেড বাড়ায়। তো কোনটা যে ল্যাংরা, আমি তো স্যার দুর্বল ল্যাংরা, সারা দুনিয়া সফর করে পারি না, বাইকওয়ালার গতি বাড়াইতে পারি না, ওই তমুকওয়ালার তা করাতে পারি না, ফেসবুক ডিজিটাল স্ক্রলিং অত বুঝি না। যাই হোক, একটা কাম পারি ঘরে বসে বসে, সেটা হলো ঘরে বসে বসে স্বামী স্ত্রীর মধ্যে কাজে লাগাই দেয়। এমন লাগায় গিয়ার রাগের এমন বাড়ায় দেয় যে স্বামী একেবারে 3 কথা কয়ে দেয়, বুঝলেন কথা। এরপরে আবার এমন মহাব্বত সৃষ্টি করি, সেই বউ নিয়ে থাকে। শয়তান কয় কি, তুই সবচেয়ে যা কাজ করছিস, আয় আমার কাছে বল, তোর মজা সবচেয়ে বেশি। কেন জানেন? মদখোর যারে মদ খাওয়াইছে শয়তান, ওটারে কিন্তু এ দেয় নাই, যে ঘুষ খাইছে ওটারে দেয় নাই, যে জেনা করছে এটারে দেয় নাই। কারে দিল? যে কারণ এইখান থেকে এই স্বামী স্ত্রীর যে গ্যাঞ্জাম হয়, ওই ঘর থেকে আল্লাহর রহমত উঠে যায়। ওই ঘরে রিজিকের কষ্ট শুরু হয়, রিজিকের ভালো বরকত থাকে না, কষ্ট আর কষ্ট, যত ইনকাম করবে। এই সংসারে এই যে তালাক দিয়ে আবার স্বামী স্ত্রী থাকবে, জেনার গুনাহ হতে থাকবে। অথচ মনে করবে আমরা স্বামী স্ত্রী বৈধ, কিন্তু কি হতে থাকবে? জেনার গুনাহ হতে থাকবে। তাহলে এটা আরো বেশি ভয়াবহ হলো না? একজন জেনা করে তো তাও মনে করবে একদিন না একদিন তওবা করবে, আমি কি করছি, জেনা করছি। আর এই যে তালাক দিয়ে বউর সাথে আছে আর সন্তানাদিও হচ্ছে, এগুলো যে সব নাজায়েজ হয়ে যাচ্ছে, অবৈধ হয়ে যাচ্ছে, ও তো খবর নেই। ও তো মনে করে আমরা স্বামী স্ত্রী, তওবা তিল্লা করলে হয়ে যায়। মনে করে সব গুনাহ তওবা করলে, এই তালাকের গুনাহ তওবা করলে হয়ে যায়, বুঝেন না কথা। আজকাল তো আবার এক ধোঁকা বের হয়েছে যে 3 তালাক দিলেও 1 তালাক হয়। 3 তালাক দিলেও কি হয়? 1 তালাক। আমাদের এক হুজুর গল্প শোনাইছে, ওনাকে বা ওনার কোন ওস্তাদকে একবার এক লোক বলছে, হুজুর 3 তালাকে 1 তালাক হয়। কেমনে? পকেট দিয়ে একটা টাকা বের করে, ধরেন হুজুর আপনারে 1 টাকা দিলাম, হুজুর 1 টাকা দিলাম, হুজুর 1 টাকা দিলাম। কয় টাকা দিলাম? 1 টাকাই তো দিলাম। হুজুর কয় কি, তোরে 1 থাপ্পড় দিলাম, 1 থাপ্পড় দিলাম, 1 থাপ্পড় দিলাম। কয়টা দিলাম? 3টা। কেমনে 3টা হলো? একটাই তো, বুঝে যাই তো। 3 থাপ্পড় দিলাম, তোরে কয়টা হয়েছে? তালাক একটা দিলে একটা হয়ে যায়, শেষ, কাজ শেষ। তাহলে 3টা দিলে কয়টা হয়ে গেছে? 3টা হয়ে গেছে। আচ্ছা দেখেন, এটা আবার বাসায় যে বলে দিয়েন না, সব মাসলা শিখে আমল করা যায় না। এই মাসলার কি করা যাবে না? আমল করা। আমাদের মাদ্রাসায় নৈশকালীন বিভাগ আছে বয়স্কদের জন্য, যারা জেনারেল লাইনে আলেম হতে পারে নাই, তারা একটু কোরআন হাদিস শিখতে পারে কিনা, আলেম হতে পারে কিনা, তাদের মাসলা মাসাইলের দ্বীনি শরিয়াতের হাদিস কোরআনের শিক্ষার ব্যবস্থা আছে। বাদেশা আমার ক্লাসও আছে। একদিন এরকম মাসলা পড়াইছি, তালাকের মাসলা। একজন মাথায় একটু সিট আছে, তো আমি জানি না, তাই এর আমি পড়াইতাম না, কইতাম ভাই আজকে আপনার ছুটি। সে আমার এই মাসলা পরে বাসায় যে 3 তালাক দিছে। এইবার সারা রাস্তায় ঘুরে আসবে, অমুক হুজুর কেন শিখাইলো, অমুক হুজুর কেন শিখাইলো, ওর জন্য এবার মুসিবতে আমি। এই জন্য আপনাদের বলে দিলাম, ভাই এই মাসলা শুনছেন বাস, আমল করতে দেয় না। আল্লাহ আমাদের হেফাজত করবে। তো শয়তান এক একজনকে এক একভাবে ধোঁকা দেয়। ঠিক শয়তান যেখানটায় ধোঁকা দেয়, ওই ধোঁকার থেকে বাঁচার জায়গাটাই কি? সহজ কথা। সবচেয়ে বড় ভয়ঙ্কর হলো নফস। কি? নফস, মনে বলে। শয়তানের ধোঁকা সবসময় বোঝা যায় না, কিন্তু মনে বলে এটা বোঝা যায় যে আমার মন বলছে। কি বলছে? মন বলছে।
ধরেন এখন পানি খেতে মন চায়, বোঝা যায় কিনা যে মন চায়? শয়তানের ধোঁকা অনেক সময় বোঝা যায় না, কিন্তু মন চাই এটা অন্তত একটু চিন্তা করলে বোঝা যায়। মনের বিরুদ্ধে করা, মন চাচ্ছে এখন নামাজটা না পড়ি, একটু পরে পড়ি, না তুই বলছিস এখন যা, তোর কথা শুনবো না, এখনই নামাজ পড়। কেউ যদি এইটুক কাজ করতে পারে সে সুনিশ্চিত আল্লাহওয়ালা হয় এবং সে অসাধ্যকে আল্লাহ তাআলা তার জন্য সাধ্য করে দেয়, অসাধ্যকে সাধ্য করে দেয়। ইমামে রব্বানী আবু হানিফা ইসলামী রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়েছে, চিকিৎসা করবে, কোনো ডাক্তার কবিরাজ পারে না, বেহুশ হয়ে পড়ে আছে। এক হিন্দু কবিরাজ খবর পাইছে দূর থেকে, ভারতের গাঙ্গুহের লোক, তাকে ধরে নিয়ে আসছে যে হুজুরের চিকিৎসা করে। হিন্দু কবিরাজ চিকিৎসা করছে, ওনার জ্ঞান ফিরে আসছে, সুস্থ হয়ে গেছে। হযরত জ্ঞান ফেরার পরে বলতেছেন কে চিকিৎসা করবো? ডাক্তার কে? কে? হিন্দু। উনি তো মনটা খারাপ হয়ে গেছে, উনি কখনো কোনো হিন্দুর কাছে কোনো চিকিৎসা নেন না, খান না। এখন মুশকিল, তো উনি হিন্দুরে জিজ্ঞাসা করছে, আচ্ছা তুমি এই যে চিকিৎসা পাইলে করতে, তুমি তো ডাক্তারে পড়ো নাই, মেডিকেল সায়েন্স পড়ো। বলে আমি একটা কাজ করে এটা শিখছি। কি কাজ? এটা আমার মন যা বলে তার বিরুদ্ধে করি, আমার মন যা বলে তার কি করি? বিরুদ্ধে করি। এর কারণে আমার এই সাধনা করে ক্ষমতা আসছে, আমি যা চিকিৎসা করি, যা করে ফু দেই, সব ভালো হয়ে যায়। তখন রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ বললেন যে তোমার মনে কি বলে? মূর্তি পূজা করতে বলে না করতে বলে? বলে মূর্তি পূজা করতে বলে, এটার উল্টা করো, এটার কি করো? উল্টা করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে দেখেন একজন হিন্দু, কিন্তু সে মন যা বলে তার বিপরীত করছে, মানে গুনাহ ছাড়ছে। নফস বলে, শয়তান বলে, এটা কর ওটা করে নাই, খালি ঈমানটা ছিল না, আর বাকি সব ভালো কাজ করছে। আমার নিজের বাড়ির এলাকা যেখানে, এই বাড়ির আমার এলাকার যে রোডটা, আমাদের এলাকাটা একটা লম্বা এলাকা, এই মাথাতে ওই মাথা, মাঝখানে ভিতরে সামান্য দুই একটা গলি আছে, দুইটা তিনটা চারটা গলি আছে। যাক, এই চার পাঁচটা গলির মধ্যে একটা গলি আছে তার মধ্যে হিন্দুরা বেশি থাকে, হিন্দু এলাকা। এর মধ্যে মুখের উপর একটা বাসা আছে, আমরা কোনোদিন তার চেহারাও দেখি নাই, শুনেছি। তিনি একজন শিক্ষিত মানুষ, সায়েন্সের স্যারও নাকি ছিল একসময়, কলেজে পড়াতো। এই ঘরের মধ্যে সবসময় থাকে, বাইরে বের হয় না, সাধনা করে। ওনার কাছে যে যার জন্য যায় কাজ হয়। এই কাজ হয় কেমনে? ওই যে সাধনা, বিয়েও করে নাই, মানে গুনাহ ত্যাগ করে সে পড়ে আছে। গুনাহ যদি কোনো অমুসলিমও ত্যাগ করে, শয়তানের কথা যদি না শুনে কোনো অমুসলিম, আল্লাহ তাকে কি দেয়? ক্ষমতা দেয়, কুদরত দেয়, আল্লাহর কুদরতের ফয়সালা, কিছু ক্ষমতা দেয়। তাহলে এবার বলছেন একজন অমুসলিম যদি গুনাহ ছাড়ার কারণে এরকম আল্লাহর ক্ষমতা পায়, আমি আপনি যদি গুনাহ ছাড়ি তাহলে কি পাবো? কি আরো নূর ভালোর উপর পাবো? এটাই তো আমরা ছাড়ি না, এটা আমরা কি করি না? ছাড়ি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। তাকওয়ার অনেক ফজিলত, গুরুত্ব নিয়ে কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছে। এত বেশি আলোচনা অন্য কোনো বিষয়ে আমি পাই নাই, আমরা পাই নাই। এখানে আল্লাহ তাআলা তিনটা ফজিলতের কথা বলছেন, তিনটা লাভ তাকওয়ার। এক নম্বর, ইয়াজআল লাকুম ফুরকানা, যে ফায়দার কথা প্রথমে বলতেছেন, এই ফায়দাটা আমাদের প্রত্যেকের দরকার, বিশেষ করে এই ফিতনার যুগে আরো বেশি দরকার। সেটা হলো কি? সত্য কোনটা, মিথ্যা কোনটা। কি বোঝে নাই? আগের কালের মানুষের কাছে এত বই ছিল না, এত হুজুর ছিল না, ফেসবুক ইউটিউব তো প্রশ্নই আসে না, এত কথা, এত মত, এত পথ, এত জানা শোনা ছিল না। না বোঝাতে পারি না কথা ছিল, বাপ দাদাদের জিজ্ঞেস করেন, এত কিছু ছিল না। কিন্তু এই ইদানিং কালে 10-20 বছর হয়েছে ফেসবুক ইউটিউব বের হয়ে মোটামুটি কি বোঝেন নাই, সবাই পণ্ডিত হয়ে গেছে। না হইলেও এখনই টুম করে একটু খোঁচা দিলে চলে আসবে অনেক কিছু। কি আসবে কিনা? এই পক্ষের, ওই পক্ষের, সেই পক্ষের, মাঝখানের, উপরের, নিচের, শক্ত, কঠিন, কত রকম ভয়ানক নাকি নাই? তাহলে এখন সত্য আর মিথ্যা পার্থক্য বোঝা আর সেই অনুযায়ী আমল করা একটা কঠিন পরীক্ষা হয়ে গেছে না? না বোঝাতে পারি না। আল্লাহ তাআলা সেটার জবাব আজকের এই আয়াতে দিয়ে দিয়েছেন।
ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, তুমি তাকওয়া অবলম্বন করো, গুনাহ ছাড়ো, আমি আল্লাহ তাআলা তোমাকে সত্য মিথ্যার পার্থক্যের ক্ষমতা দান করে দেব। সুবহানাল্লাহ। বুঝেন নাই কথা? আপনি যদি তাকওয়া অবলম্বন করেন, গুনাহ ছাড়েন, নফসের বিরুদ্ধে চলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরের মধ্যে এমন এক অন্তর্দৃষ্টি দান করবেন, যার দ্বারা আপনি বুঝবেন যে এই হুজুরের কথা আসলে ঠিক আছে, ওই হুজুরের কথা ঠিক না। আপনার দিল সাক্ষ্য দিবে। আপনার দিল কি দিবে? আপনি কোরআন হাদিস বোঝেন না। অনেক সময় আমরা ডাক্তার দেখাই, ডাক্তারই পারি না, মেডিকেল সায়েন্স জানি না, কিন্তু মনে হয় যে ডাক্তার আমার রোগটা ধরতে পারছে। আবার অনেক সময় মনে হয় ডাক্তার সাহেব মনে হয় ধরতে পারে না। এইটুক তো বুঝি আমরা, কি বলেন? গুনতে জানি না, কম করলে টের পাই, পাগলের মতন এইটুক তো টের পাই। তো ঠিক আপনি হয়তো কোরআন হাদিস জানেন না, বা জানলেও সামথিং জানেন, ওই রকম আপনি গভীর জ্ঞান রাখেন না সত্য মিথ্যা। কিন্তু আপনি যদি বাস্তব প্রকারান্তরে তাকওয়া অবলম্বন করেন, গুনাহ ছেড়ে চলেন, নফসের বিরুদ্ধে চলেন, শয়তানের বিরুদ্ধে চলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন সূরা আনফালের 29 নম্বর আয়াত। কোরআন শরীফ খুলে দেখেন, আরো তাফসীরের কিতাব দেখেন, আল্লাহ বলতেছেন, বান্দা তুমি তাকওয়া অবলম্বন করো, আমি তোমাকে ফুরকান দান করব। এই ফুরকান শব্দের শাব্দিক অর্থ হলো ভালো মন্দ, সত্য মিথ্যার মধ্যে কি পার্থক্যকারী। অর্থাৎ আল্লাহ তাআলা আপনার মধ্যে এমন এক যোগ্যতা দান করবেন, আপনার অন্তরের মধ্যে একটা এমন এক অন্তর্দৃষ্টি দান করবেন, যার দ্বারা আপনি কে আল্লাহ ওয়ালা, কে শয়তান ওয়ালা, কে হকপন্থী, কে বাতিলপন্থী, কে ন্যায়ের পথে, কে তাগুতের পথে, আপনি এটা আপনার দিল সাক্ষ্য দিবেন। আপনি সেই ভাবে আপনাকে আল্লাহ তাআলা চলার ব্যবস্থা করে দিবেন, আপনাকে আল্লাহ তাআলা সেই রকম আলেমের ব্যবস্থা করে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে সেইভাবে বয়ানের ব্যবস্থা করে দিবেন, মাসালার ব্যবস্থা করে দিবেন, কিতাবের ব্যবস্থা করে দিবেন, মসজিদের ব্যবস্থা করে দিবেন, সব আল্লাহ করবেন। কিন্তু শর্ত কি? তাকওয়া অবলম্বন করতে হবে। আজকে আমরা এটা চাই না, এটা আমরা চাই না। আমরা চাই ইউটিউবে এদিকে একটু ফাইটটা যায় দেখবো, আবার শেষে যে কবা কি দেখে ফেলাইছি, এবার একটু হুজুরের বয়ান শুনি, এই তাহিরি হুজুর কি পায়, এই শায়েখ আহমদুল্লাহ কি কয়, দেখি অমুক কি বলে, দেখি অমুক হুজুর কি কে, এইভাবে আমরা ঘুরে বেরি। তাহলে ওদিকে একটু আবার কিন্তু নাটক দেখেও লইছি। বুঝলেন এই কথা? একটু জাল খেয়ে মিষ্টি খাই আর কি। এইভাবে হলে আল্লাহ ভালো হুজুর মিলাইব না, ভালো হক কথা মিলাইব না। আপনাকে মিলাইতে হলে তাকওয়া অবলম্বন করতে হবে, নজরকে হেফাজত করতে হবে। আচ্ছা দেখেন, যদি তাকওয়া অবলম্বন করেন, অধিকাংশ তো হুজুরও লাগবে। কি আপনি যদি গুনাহ নাই করেন, হুজুর লাগবে কিসে? আর কথার কথা, এই হুজুরের বয়ান, সেই হুজুরের বয়ান দেখতেও তো যা লাগবে। আপনার তাকওয়া অবলম্বন করতে হলে তো ইউটিউবে ঢুকা যাবে না, নাকি? বুঝেন এই কথা? এই যুগের যে অবস্থা, তাকওয়া অবলম্বন যদি বাস্তবিক করতে চান, তাহলে তো আপনি কি ইউটিউবেই দিতে পারবেন না, ইউটিউব অ্যাপসই রাখতে পারবেন না। আপনার যে অবস্থা, কারণ এমনি অ্যাড এমনি বাজায় আসতে থাকে, আপনি কেমনে বাজাবেন? হ্যাঁ, সেইভাবে সেটিং দিয়ে বন্ধ করা যায়, যদি সেইভাবে বন্ধ করতে পারেন সেটা ভিন্ন কথা। কিন্তু তারপর আমার জানা মতে, আমি জানি না, আমি যেন ইউটিউব অ্যাপস ব্যবহার করি, আমার লাগেও না, আমি ইউটিউবে কিছু শুনিও না, দেখিও না, আমার সময়ও নাই। তাহলে আমার যদি গুনাহ থেকে বাঁচতে হয়, তাকওয়া অবলম্বন করতে হয়, তাহলে আমার এগুলোর থেকে বাঁচতে হবে এই যুগে। আর এই যুগে যখন আমি এগুলোতে বাঁচবো, এই হুজুর সেই হুজুর, ওই মত সেই মত তো আমার কানের মধ্যে ঢুকবো না, বেজাল হবে, বেঁচে গেলাম বেজাল। কি কথা বোঝেন? এই কথা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছে, বান্দা তুমি তাকওয়া অবলম্বন করো, আমি আল্লাহ ফুরকান দান করব, কোনটা হক কোনটা না হক, কোনটা সত্য কোনটা মিথ্যা, এইটা নিরূপণের ব্যবস্থা আমি আল্লাহ করব। সুবহানাল্লাহ। আল্লাহ জিম্মাদারি নিছেন না নেন নাই? তাহলে হক না চেনার জন্য আপনাদের জন্য যারা আলেম নয়, তাদের সহজ ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। কি সেটা? বুঝে নাই? তাকওয়া অবলম্বন করতে হবে। আমি আমাদের কথাও বলছি, আমরা যে কোরআন হাদিস বলি, এখানে অনেক কনফ্লিক্ট বিষয় আছে, অনেক সাংঘর্ষিক বিষয় আছে, অনেক মতামত আছে, অনেক কিতাব আছে। আপনারা ইউটিউবে 2-4-5টা মতভেদ দেখেন, আর আমরা শত শত পৃষ্ঠা, হাজার হাজার পৃষ্ঠা পড়ে হাজার হাজার মত পাই। এবার কেমন অবস্থা আমাদের হয় বোঝেন? এটা আপনাদের বোঝাতে পারবো না, না পারবো। আপনারা বুঝবেন আইনস্টাইন এই বলছে, অমুক এই বলছে, তমুক সেই বলছে। কি বিজ্ঞানেরও কি থিওরি, মতামতের মধ্যে মতভেদ নাই? আছে নাকি? মেডিকেল সায়েন্স নিয়ে যারা পড়বে, অমুক এই বলছে, তমুক এই বলছে, আপনাদের বিষয়ও আছে। কিন্তু আপনাদের দুনিয়াবী বিষয় এগুলো রিসার্চের ভিত্তিতে, যে দেখলাম পানি আর অমুক মিললে এটা হয়, অমুক বলছে এটা ঠিক না, দেখে যে মিললে আরেকটা।
কোরআন হাদিস তার এভাবে যাওয়া যায় না। যাই হোক, তাহলে আমরা এত মতভেদের মধ্যে থেকে কিভাবে আমরা বলবো? আমি দেখছি যে আমাদেরও এটা আমলের উপর নির্ভর করে। কিসের উপর নির্ভর করে? আমলের উপর, তাকওয়ার উপর নির্ভর করে। যে সমস্ত আলেমরা কড়াই গন্ডায় হালাল বেঁচে চলে, হালাল খায়, হালাল পথে চলে, হারাম থেকে বেঁচে চলে, কবিরা গুনাহ থেকে বেঁচে চলে, এই ধরনের আমলগুলো নিজে ঠিক রাখে, আল্লাহ তাআলা তাকেও হক বোঝা দ্রুত সহজ করে দেয়। তার অনেক হাজার পৃষ্ঠা মোতালা পড়া লাগে না। হাকিম মুহাম্মদ মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, যাকে এই শতাব্দীর সংস্কারক বলা হয়, যিনি শুধু সাধারণ মানুষের চোখ খুলে দেন নাই, হাজার লাখ কোটি আলেমের চোখ খুলে দিয়েছেন, যার বই না পড়লেই কোরআন হাদিস ভালো করে বোঝা যায় না। হাকিম মুহাম্মদ মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলেন যে উনি প্রায় 1000-এর উপর কিতাব লিখেছেন, যে তোমরা আমার এত লেখা, এত বয়ান, বক্তব্য, পড়া দেখো, এগুলো আমার সব বেশি বেশি কিতাব করে নয়। তোমরা মনে করো আমি অনেক বই মনে হয় পড়েছি, যে 1000-এর উপর কিতাব লিখেছি, মনে হয় তাহলে 10 লক্ষ কিতাব পড়েছি। কথার কথা, 1 লক্ষ কিতাব পড়ে আমি লিখেছি না। আমি হলো এমন কিছু মানুষ এবং আল্লাহ ওয়ালা বুজুর্গের সোহবত পেয়েছি, যাদের সোহবত থেকে আল্লাহ তাআলা আমার দ্বীন বোঝা সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, তাকওয়া অবলম্বন করো, আমি আল্লাহ তাআলা তোমাকে ফুরকান দান করব। কিন্তু থানভীর থেকে অনেক মানুষ আছে যারা লাখ পৃষ্ঠা না লাখ লাখ কিতাব পড়ে ফেলেছে, কিন্তু সত্যের পথে পৌঁছতে আমরা দেখেছি। আমরা আমাদের মাদ্রাসা, আমাদের কাজ করতে যে আমরা দেখি শত শত পৃষ্ঠা দেখে ফেলেছে, পৃষ্ঠা শুধু নয় শত শত কিতাব দেখে ফেলেছে, জব লিখে নিয়ে আসছে, একটা জবও ঠিক নেই, একটা জবও কি নাই। আমাদের পর্দাদা উস্তাদ মুফতি আজম পাকিস্তান ছিলেন, যখন বাংলাদেশ পাকিস্তান এক ছিল, এই 2 পাকিস্তানের গ্রান্ড মুফতি ছিলেন মুফতি শফি রহমাতুল্লাহ। একবার পাকিস্তানে এক মাসলা নিয়ে সমস্ত বড় বড় মুফতিরা বসলেন। সেদিন ওনারও বসার কথা, কিন্তু হঠাৎ আল্লাহর ফয়সালা অসুস্থ, বিছানায় পড়ে আছে। যাক, উনি বললেন আপনারা করেন, আমি আছি, কি করার, আর আমি তো না, আমি শুনবো আপনাদের বক্তব্য। সবাই সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত 2 দিন 3 দিন খাটছে, গবেষণা করছে, পৃষ্ঠাকে পৃষ্ঠা পড়ছে, হাজার হাজার পৃষ্ঠা পড়ছে, শত শত বই আওলায় ফেলছে। 3 দিন পরে এই সমস্ত পাকিস্তানের বাগা বাগা বড় বড় আলেমরা একটা মতে যে উপনীত হয়েছে। উপনীত হওয়ার পরে 3 দিন পরে শফি রহমতুল্লাহ আলাইহির বিছানার কাছে যে পড়ে শুনাইছে, হযরত আমরা আজকে 3 দিন ধরে সবাই মিলে গবেষণা করে কিতাবাদি দেখে এই দলিল রেফারেন্সের ভিত্তিতে এই বিধান, এই মত পেয়েছি, আপনি কি বলেন? মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি শুনে ওই অবস্থায় সাথে সাথে বলছেন সহি নেহি, সহি নয়, সঠিক হয় নাই। বুঝেন এই কথা? 3 দিন বাগা বাগা, সেই জমানার, আজ থেকে 50 বছর আগের কথা হবে। এই সময় বলতেছেন কি নেই, সহি নেই। কেমনে বললেন? ইয়া জাআলনাকুম ফুরকানা, এজন্য ওনাকে বলা হতো ফকিহুন নফস, যার নফসটাই হয়ে গেছে শরীয়তের মাসলা বোঝা। আমরা তো নফসের দোকাই করি, আর ওনার নফসটাই হয়ে গেছে কি শরীয়ত বোঝে। সুবহানাল্লাহ। রশিদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি ও ফকিহ ছিল, যাকে বলা হয় ভারত উপমহাদেশে এরকম ফকিহ আর বড় আলেম মানুষ আর দেখে নেই। রশিদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি যেহেতু বড় আলেম, শরীয়ত অনুযায়ী চলেন, মনে করছেন কোন পীর বুজুর্গের দরবারে যাবেন, কি দরকার, আমি তো কোরআন হাদিস অনুযায়ী চলি, কোরআন হাদিস বুঝি পান। তারপরও যাক আল্লাহ তাআলা ওনাকে নিছেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি পড়াচ্ছিলেন মাত্র ম্যাট্রিক পর্যন্ত। আর এদিকে তো রশিদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম, মুফতি, দারুল দেওবন্দের শুরা কমিটির প্রধান ছিলেন। ওনার পরামর্শে দারুল দেওবন্দ রশিদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ দরবারে যে শর্ত দিয়েছেন, হযরত তাহাজ্জুদ পড়ার কথা কইতে পারবেন না, তাহাজ্জুদ পড়তে পারবেন না, আমি অনেক গবেষণা করি, পড়ি, লিখি, আমার তাহাজ্জুদ করার টাইম নেই। ইমদাদুল্লাহ মুহাজির কাছে ঠিক আছে, তোমার তাহাজ্জুদ করা লাগবে না। বুঝেন এই কথা? ওনার এই সওবাতে গেছেন,
আমার জিকির করার টাইম নাই, জিকির করতে পারবো না। ঠিক আছে, তো তুমি চলতে ফিরতে হাঁটতে ফিরতে বাথরুমে যাওয়ার সময় কি করো? ওই সময় কি কিতাব লেখো? ওই সময় কি কিতাব পড়ো? না, ওই সময় জিকির করো। তাহাজ্জুদ পড়া লাগবে না, এইটুক জিকির করো বাস। কয়েকদিন পরে এসে বলতেছেন, হযরত আমার পরিবর্তন হয়ে গেছে। কি পরিবর্তন হয়ে গেছে? আমার তবিয়ত শরিয়াত হয়ে গেছে, আমার মনটা এখন শরিয়াত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর এখন আমার তাহাজ্জুদ কাজা হয় না, তাহাজ্জুদ ছোটে না, তাহাজ্জুদ ছাড়া আমি চলতে পারি না। বুঝেন এই কথা? আরো একটা কথা বলছেন, ভুলে গেছে। 3টা ওনার অর্জন হয়েছে এক সোহবাতে। এই জন্য বুজুর্গ আল্লাহ ওয়ালারা বলে, এক জামানা সোহবাতে বা আউলিয়া, এক জামানা সোহবাতে বা আউলিয়া, বেহতর সদ সালতাত বেরিয়া। সামান্য কিঞ্চিত কিছু সময় আল্লাহ ওয়ালা বুজুর্গের সোহবত পাওয়া, সংস্পর্শ পাওয়া, হাজার হাজার লাখ লাখ বছর ইবাদত বেরিয়া রিয়া মুক্ত ইখলাস যুক্ত ইবাদত করার থেকেও উত্তম। সুবহানাল্লাহ। কেন এই রশিদুল গাঙ্গুহি যে হাজার হাজার পৃষ্ঠা পড়লেন, তাও তাহাজ্জুদের অভ্যাস হইল না, তাও তবিয়াতটা শরিয়াত হইল না, কিন্তু হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির একটু সোহবতে ভালো হয়ে গেছে। আমরা যখন ডাক্তারের কাছে যাই অর্ধেক কিন্তু ভালো হয়ে যায় ডাক্তারের সোহবত পেয়ে। কি বুঝলেন? ডাক্তার যখন বলে নো চিন্তা নো ফুর্তি, কোনো টেনশন নাই, আপনি তো সুস্থ, এই শুনে গো আমি সুস্থ, মাশাআল্লাহ। কি ভালো হয়ে যায় না? অর্ধেক গা ফুরফুরা হয়ে যায়, প্রথমে যায় ল্যাংড়ায় ল্যাংড়ায়, কোরায় কোরায় মরে যাচ্ছে, ডাক্তারের কাছে বেরোয় তাজা তাজা। কি হয় কি হয় না? দেখেন, দুনিয়ার ডাক্তারের কাছে যদি আপনি সুস্থ এরকম ফিল করেন, আখিরাতের ডাক্তারের কাছে কি হবে? এই জন্য আমরা বলি, ওই ইউটিউব দেখে দিন তাকওয়া আসবে না। আল্লাহ ওয়ালা বুজুর্গদের সোহবতে মাসে একবার যান, প্রতিদিন ইউটিউব দেখেন না। তো মাসে একবার যান, বছরে যান, 6 মাসে যান, ওই যে সিটাফোটা একটু সোহবত পেয়েছেন আপনি আল্লাহ। যে জিনিস আমরা নিতে চাই সেই জিনিসের সোহবতে যেতে হয়। চিকিৎসা নেওয়ার জন্য ডাক্তারের কাছে যেতে হয় না? হয় না? নাকি ইউটিউব দেখে চিকিৎসা করে? বললে তো মুশকিল হয় না, হয় না? এই যে কিছুদিন আগে একজন গুগল থেকে গাড়ি চালাতে যে নদীর মধ্যে চলে গেছে, ভাইরাল সোশ্যাল মিডিয়া, নাকি গুগল থেকে। আমার নিজেদের হয়েছে 19 সালে হজে গেছি। তো অনেকেই জানেন যারা গেছেন, আরাফা থেকে মুজদালিফা যাওয়া এই সময়টা একটু বেশি সমস্যা। এই সময় অর্ধেক পথে যে বাস নামায় দেয়, বাসও নষ্ট হয় আর নামায়ও দেয়। 9 কিলোমিটার পথ হাঁটতে হবে। আমাদের বাঙালিদের সাধারণত যেখানে রাখে এখান থেকে প্রায় 9 কিলোমিটার। এত পথ হাঁটা, অর্ধেক নামায় দিছে, মানে 4 কিলো 4.5 কিলো, আরো 4.5 কিলো 5 কিলো জায়গা আছে। বুঝেন এই কথা? সারাদিন আরাফাতের ময়দানে আমল করা হয়, রোদে রাস্তায় দাঁড়ায়, এই কি বলে মাঠে দাঁড়ায়, খেয়ে না ওই সময় তো খালি ইবাদতের চিন্তা থাকে, আজকে শেষ দিন, মাপের সুবর্ণ সুযোগ, খানা পিনার চিন্তা থাকে না। তাহলে শরীরও থাকে টায়ার, এরপর আবার হাঁটতে হবে, এরপর 40 সিটের গাড়ির মধ্যে উঠায় 65-70, তাহলে আরো অবস্থা পর্যন্ত কি অবস্থা হয়। এই সব দিয়ে এই সময়টা কষ্ট। যাক, আমরা ওই সময় সব তো খোলা ময়দান, আমরা রাস্তা হারাই গেছি। তাও কি হারাইতাম না, আমাদের 1-2 পাকামুখ গুগল হুজুরের কাছে গেছে, গুগল ম্যাপ দেখে আমাদের নিয়ে গেছে। অনেক কষ্ট করে এক জায়গায় আমরা বুঝছি এইটা মুজদালিফা, মুজদালিফায় থাকা আবার ওয়াজিব। আচ্ছা, এখানে আমরা রয়েছি, অনেকেই ঘুমাই গেছে। আমাদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়ছে, 2জন ডাক্তার ছিল, ওনারা সেবা করছে, আমিও সাথে ছিলাম, ঘুমাতে পারিনি। শেষ রাতের দিকে একটু ঘুম আসছে, চোখ লেগে আসছে, কেবল শুয়েছি। আমার সাথে আমাদের উস্তাদের মোহতারাম মুফতি দুলাল সাহেব হুজুরের সাথে গিয়েছিলাম, ওই সফরে হুজুর ছিলেন। হঠাৎ করে হুজুর বলতেছেন, আমার দিলে বলে আমরা মুজদালিফায় না। এই লাভ দিয়ে উঠছি। তাহলে হুজুর কোথায়? তো অন্য জায়গায় বলে, আমরা খুঁজি। তো হুজুর আর একজন আলেম ছিলেন, ওনারা 2জন, ওনারা পুরাতন, 19 সালে না 16 সালের কথা, আমার প্রথম সফর, আমি চিনি না। দেখ, আমি বসে আছি, ওনারা খুঁজতেছেন, খুঁজে 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 ওনারা নিয়ে আসছেন একটা জায়গা, একদম শেষ জায়গাটা, এখানে গেলেই মুজদালিফা শেষ, খুঁজে পাইছেন কোনো মতে। এই সব গাট্টি গুট্টা নিয়ে বুড়ো দুরো বুড়া সব দৌড়, রাজদর কালোদর, ওয়াজিব আদায় করতে হবে। কোনো মতে একেবারে ফজরটা যে ওইখানে পড়লাম, মানে শেষ অক্টে পৌঁছাইছি, ওয়াজিবটা বাচ্চা আদায় হয়েছে, নাহলে দম দেওয়া লাগতো, একটা ছাগল দম। বুঝেন এই কথা? প্রায় 18-20 হাজার টাকা যাইতে পারছে, সেটা বড় কথা না, মানে হজের একটা জিনিস নষ্ট। কিসে বিপদে বললাম? গুগল ম্যাপ দেখে। রাস্তাঘাটে যে আমরা বের হই, এই গুগল ম্যাপ দেখে এই পর্যন্ত আমি আমার কথা বলছি, বিপদেই পড়ছি।
ও যে সেন্সর থেকে নেয়, স্যাটেলাইট থেকে নেয়, জ্যাম নেয়। এখন তাহলে এখানে আমরা 50 জন বসে আছি, যদি মোবাইলে নেট থাকে, ও এখন এই আল মদিনা মসজিদের রোডটাকে জ্যাম দেখায়, লাল দেখায়, জ্যাম তো মসজিদে নেই, এই রাস্তায় নেই, মসজিদে আছে। বুঝলেন এই কথা? ও তো দেখতেছে এই রোডের পাশে কারা আছে, কতগুলো মোবাইল আছে, স্যাটেলাইট থেকে মোবাইল নেই, মোবাইলের জিপিএস থেকে নেট নিয়ে সব নিয়ে দেখাবে কি আল মদিনা পাশে 9 নম্বর রোড কি জ্যামে ভরা লাল। এখন যে আসবো তো যাবে না, এই দিকে ও যাবে, ও কে গোলাপ হয়ে যাবে, কল্যাণী মুসিবতে। একটা উদাহরণ বলো, তাহলে এই গুগল ম্যাপস ট্যাপস এইগুলো দেখে বিপদ, ঠিক দিনের পথে চলতে গেলেও এগুলো দেখে বিপদ। একজন আল্লাহওয়ালা বুজুর্গ সত্যিকার অর্থে আলেমের সোহবতে গেলে আমার এটা লাভ। আর এটাও আমি বুঝবো কিভাবে? আল্লাহ বলছেন ইয়াজআল লাকুম ফুরকান। 2 নম্বর ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। 2 নম্বর যে তাকওয়ার পথে যখন চলবো, আমি তো নবী নই, আমার তো শয়তান আছে, নফস আছে, অনেক সময় পদস্খলন করবে। আমি যখন কাটা গাছের পথ দিয়ে চলবো, কিছু কাটা লাগবেই। আমি যখন কাদা রাস্তায় চলবো, কিছু কাদা লাগবেই। হয়তো নিজের পেরি কাদার মধ্যে পা পিছলে যাবো, অথবা পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, দিকে ফস করে একটা গাড়ি কাদা লাগায়, কি হতে পারে কিনা? কোনো না কোনো ভাবে হতে পারে। হয়তো আপনি ভালো আছেন, পাশ দিয়ে একদম গান বাজায় দিচ্ছে, ফাটা যায় ফাটা যায়, তাও তো মনের মধ্যে একটা সমস্যা আসে, কান তো কানের মধ্যে যাচ্ছে। আপনি ভালো আছেন, পাশে একজন মোবাইল ইউটিউব খারাপ দেখা শুরু করছে, আপনার নজর পড়ে গেছে, হয়েছে কাম। কথার কথা, আপনি ভালো আছেন, আপনি অফিসে চাকরি করেন, ঘুষ সুদ খান না, আরেকজন খায়, খামে করে পাঠিয়ে দিচ্ছে তার ভাগ থেকে, আপনারও খাইতে হবে, নাইলে হিল ট্যাক্সে বান্দরবন যাইতে হবে। আছে না কথার কথা? অনেক সময় নিজে করি, অনেক সময় আরেকজন। তো তাকওয়ার পথে চলতে গেলে গুনাহ হবে, যেহেতু আমরা নবী নই, আমাদের শয়তান এবং নফস আছে। আল্লাহ বলেন এই যে গুনাহগুলো হবে, তারপরে তুমি তাকওয়ার পথে চলতে চাও, চলতে গেলে যে কাদাগুলো লেগে যাবে, আমি ওয়াশিং মেশিন দিয়ে দিচ্ছি। সেটা হলো কি, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো নিশ্চিহ্ন করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ দায়িত্ব নিচ্ছে যে কাদা জামার কি করে দিবেন? আল্লাহ মুছে দিবেন। বাচ্চারা খেলতে যে কাদা গায়ে মেখে আসে কিনা, মা কি বের করে দেয় না আদর করে আবার কি করে দেয়, যে মুছে। আমি তো কি কর হুজুর, মা তো আরো বকা দেয়, এই কাদা মাখা আইছিস কেন? এটা মাঝে মাঝে বকা দেয়, নাহলে তো প্রতিদিন আরো বেশি করে হাত দিয়ে মাখায় নিয়ে হয়। গুনাহ করলে আল্লাহ এরকম মাঝে মাঝে বকা দেন। কি বকা দেন? একটু জ্বর দেয়, একটু ব্যথা লাগে, একটু হোঁচট খায়, একটু গুতা খায়, একটু গালি শোনে, বিভিন্ন সমস্যা আছে কিনা। এটা হলো ওই যে কাদা মাখার মার বকার মতো। এই বকন দিয়ে কয় সামনে আর করবি না, কিন্তু এখন মুছে দিচ্ছি। তো বাচ্চাতে এসে মার কাছে মুছতে চায় না, বলে মা জামায় ময়লা লাগাই ফেলছি, কি করে দাও। কিছু বাচ্চা আছে করে কি, গোপনে জামাটা নিয়ে মুছায় মাছায় ফালায় এক জায়গায় ধোয়ায় রেখে দেয়। এবার জামাটাও নষ্ট হয় কি হয় না? কি বোঝেনি, হইল না? কিছু বান্দা আছে এরকম তওবা করে না, তাকওয়ার পথে চলতে চায় না, তো ওই জামার মতন ওরও নফস নষ্ট হয়, আত্মা কি হয় নষ্ট। এই জন্য আল্লাহ বলছে তাকওয়ার পথে চলো, ক্ষমা চাও, আল্লাহ ওই গুনাহ ভূতুরকে মুছে নিশ্চিহ্ন করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম, আর তিনি তোমাদেরকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ হবে, কিন্তু সবসময় তওবার পথে চলতে হবে, ইস্তেগফারের সাথে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ বলেন তিনি হলো মহান অনুগ্রহের, আল্লাহ মহান অনুগ্রহের মালিক। আল্লাহ তাআলা চাইলে সব কিছু করতে পারে। এই জন্য আমাদের আজকের এই আয়াতের শিক্ষা হলো, সর্ব অবস্থায় যে যে লাইনে আছি, যেখানে আছি, তার সেই কাজের মধ্যে তাকওয়া খুঁজে অবলম্বন করতে হবে। অনেক সময় শয়তান ধোঁকা দেয়, তুই তো ভালো আছিস, তুই তো হুজুর মানুষ, তোর আবার তাকওয়া কিসের? তুই তো আর জিনা করিস না, তুই তো সুদ খাস না, ঘুষ খাস না, নারীবাজি করিস না, ওই করিস না, তাই করিস না, ধোঁকা দে, তুই তো ভালো মানুষ। এই সমস্ত ধোঁকায় পড়া যাবে না। সবসময় নিজেকে খারাপ মনে করতে হবে, নফসকে সবসময় বোঝাতে হবে আমি ভালো না, আমি কি সবার থেকে খারাপ। নবীরা ভালো মানুষ, তাই সবসময় নিজেকে সারা দুনিয়ার মধ্যে কি মনে করছে? খারাপ মনে করছে। কি বোঝেন নাই? এটা অনেক উচ্চাঙ্গের কথা, এটা তাকওয়ার সর্বস্তরের কথা, যে নিজের নফসকে মিটায় এমন পর্যায়ে যাওয়া যে তখন পৃথিবীর মধ্যে নিজেকে সবচেয়ে খারাপ মনে হয়। যখন এরকম মনে হতে থাকবে, তাহলে বোঝা যাবে আসলে আমি তাকওয়ার পথে কিছুটা এগোইছি। আর যদি নিজেকে ভালো ভালো মনে হয়, আল্লাহওয়ালা মনে হয়, বুজুর্গ মনে হয়, তাহলে বুঝতে হবে আমি এখন ক্লাস 1-এও উঠি নাই, নার্সারির আছে।
তাকওয়ার লাইনে কোন জায়গায় আছে? নার্সারিতে আছে। আমি এখনো পিএইচডি তো দূরের কথা, উপর পর্যায়ে তো দূরের কথা, ম্যাট্রিকেও যাইনি। শয়তান ধোঁকা দেয়। এই জন্য এই ধোঁকার থেকে বাঁচতে হবে। নিজেকে সবসময় মনে করতে হবে যে পৃথিবীর বুকে আমি সবচেয়ে বড় গুনাহ। কারণ গুনাহ মনে করবেন যে আমি মদ খাই না তাই আমি ভালো বুজুর্গ না। একজন মদখোর হয়েও আল্লাহর কাছে ভালো হতে পারে। এটা আবার কি কথা বললেন হুজুর? কি বুঝেছেন কথা? আল্লাহর কাছে ভালো হতে পারে। কিরকম ভালো? আল্লাহ ভালো জানেন। একটা উদাহরণ দেই। এক মহিলা বুখারী মুসলিমে আসছে, জানেন, অনেকবার বলছি হয়তো, যে অনেক বড় ইবাদত গুজার, কিন্তু বিড়ালরে খাবার দেয় না। শুধু দেয় না, না দিলে হয়তো বিড়াল আরেকবারই যে খেয়ে আসতো, বিড়ালরে বেঁধে রাখছে। এখন এই না খেয়ে বিড়ালটা কি গেছে? মারা গেছে। এই মহিলারে আল্লাহ ধরে জাহান্নামে দিয়েছে। নাউযুবিল্লাহ। অথচ সে কিন্তু কি ইবাদত গুজার, পর্দানশীল। আর এক মহিলা, কোন বর্ণনা ছাড়া পুরুষ, জিনাকার, সবসময় জিনাকার। সে রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে যে এক কুকুর পানির পিপাসায় কি খুব ক্ষুধার্ত, মরে যায় অবস্থা। কূপের পানি মুখের কাছে নাই, অনেক নিচে। সে নিজে নামছে, নেমে নিজের চামড়ার মোজার করে নিয়ে, কোন বর্ণনা অন্যায় করে নিয়ে, হাতে করে নিয়ে সে উঠে কুকুরকে খাওয়াইছে। কুকুরটা বেঁচে গেছে। আল্লাহ তাআলার সাথে সাথে তারে মাফ করে দিয়েছেন, জান্নাত দান করেছেন। সুবহান। তাহলে কি হলো? এবার বাহ্যিকভাবে দেখতে দিনদার, পরেজগার, মুত্তাকি, পর্দানশীল বুজুর্গ গেল জাহান্নামে। বাহ্যিকভাবে দেখতে জাহান্নামের সবচেয়ে খারাপ আমলটাই করে, আর সে যাবে কই? জান্নাতে। কিসের কারণে? একটা আমলের কারণে। আর ও জাহান্নামে গেল একটা আমলের কারণে। হতে পারে না? পারে না। সহিহ হাদিসের কথা। এই জন্য নিজেকে ভালো মনে করার সুযোগ আছে? নাই। কখন যে কোন কাজটা আমি খারাপ হয়ে যাব, আল্লাহর কাছে গুনাহ করতে গিয়ে অনেক 10টা লাগে না। মা বাপের একজন খুব সুন্দর, ঈদ আসলে এই কিনে দেয়, গরু কিনে দেয়, কোরবানি দিয়ে দেয়, যাকাত দিয়ে দেয়, এই শাড়ি কিনে দেয়, ওই অনেক, কিন্তু একটু ফোঁটা দেয়। কি বোঝেন এই কথা? মা বাপ ভালোবাসলো কি এতদিন যে যা এত কিছু করলেন, যদি একটা ঝাড়ি দিয়ে দিলেন, একটা গালি দিয়ে দিলেন, আল্লাহ মাফ করে, একটা বকা দিয়ে দিলেন, আর ভালোবাসবেন? মন থেকে উঠে যাবে না? অনেক কথা আছে, ছোট্ট একটা কথার কারণে মন থেকে কি যায়? উঠে যায়। কি হয় কি হয় না? স্বামী স্ত্রীর মধ্যেও হয়, এত ভালোবাসা, এত হাদিয়া তোফা, এত খানা পিনা, এত চলা একসাথে, কিন্তু দুই একটা শব্দ কথায় স্বামীর মন থেকে স্ত্রী উঠে যায়, স্ত্রীর মন থেকে স্বামী উঠে যায়, একেবারে আজীবনের জন্য আর ভালো লাগে না। তাহলে ছোট একটা ভুলেও হয় কিনা? তাহলে এতদিন যে স্বামী খাওয়াইলো পড়াইলো, সেটা কি হয়? কি এটা থাকে? বা এতদিন যে বউ রান্না করে খাওয়াইলো, খাবার দাবার খাওয়াইলো স্বামীকে, সেটার মান থাকে না? ওই একটা কথাই শেষ, একটা কথাই শেষ। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও অনেক নেকি ভালো কাজ করেছি, একটা ভুলের কারণে সব শেষ হয়ে যেতে পারে। আবার অনেক ভুল করেছি, একটা ভালো কাজের জন্য অনেক খুশি হয়ে যেতে পারে। কি বুঝেন এই কথা? এই জন্য সবসময় ভয়তে থাকতে হবে যে নিজেকে বড় মনে করার কোনো সুযোগ নেই। শয়তান হয়েছে শুধু বড় মনে করা। কি করার কারণে? বড় মনে করা। তাকওয়ার একটা বড় দিক হলো নিজেকে বড় মনে করা যাবে না, যত ছোট মনে করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়া আছে, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া জাআলনি ফি আ'ইনিন নাস কাবীরা। ইয়া আল্লাহ, আমাকে আমার চোখে ছোট বানাই দেন আর মানুষের চোখে বড় বানাই দেন। কারণ মানুষ যদি আমার ছোট চোখে দেয় তো লাথি মারবে। কি বোঝেন? তাহলে তো আমার বিষয়ে নামাজ পড়বে না, তাহলে তো আমার হুজুর মানবে না, পোলাপান বাদ ডাকবো না। কি মুশকিল না? এই জন্য আল্লাহ শিখাই দিচ্ছেন যে আমি নিজের মনে করবো আসলে আমি বহুত খারাপ, কিন্তু মানুষ আমার ভালো মনে করবে। মানুষ আমার কি মনে করুক, তাহলে মানুষ যদি খারাপ, তাহলে তো আমি সমাজে চলতে পারবো না, কারোর সাথে মিশতে পারবো না। এই জন্য কত সুন্দর দোয়া, হে আল্লাহ আমার চোখে আমাকে কি বানায় দেন? ছোট বানায় দেন। মানুষের চোখে আমাকে কি বানায় দেন? বড় বানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দোয়াগুলো তৌফিক দান কবুল করেন না। আমিন।